যেমন দেখা গেছে যদি একটা মানুষ অসুস্থ হয়, আমরা দেখেছেন তো মানুষ অসুস্থ মৃত্যুর আগ সময় মানুষ যখন অসুস্থ হয়ে যায় তখন অনেক সময় অনেক মানুষ মৃত্যুর আযাবে কষ্টে সে পেশাব পায়খানা করে ফেলে, নাকি ফেলে না? এই অবস্থায় মৃত্যুর সময় তখন আলেম ওলামারা কি বলে, ওর পাশে একটু সূরা ইয়াসিন পাঠ করো, কোরআন শরীফ পাঠ করো। ও তখন নাপাক না পাক আছে? নিশ্চয়ই নাপাক আছে। তাহলে ওর পাশে কোরআন শরীফ পড়া হচ্ছে, এই নাপাক অবস্থায় কোরআন শুনছে নাকি শুনছে না? এবং সেখানে ইমাম সাহেব বা আলেম সাহেব বা মুয়াজ্জিন সাহেব বা কোনো শিক্ষিত মানুষ বা মাওলানা সাহেব তাকে তাকিদ দিয়েছে, আপনি ওকে বারবার পাঠ করান যে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এছাড়া পাঠ করান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বারবার বলুন, এক সময় আমরা বলবে, বারবার বলতে থাকুন। তাহলে এই ব্যক্তি দেখা যাচ্ছে ওর পেশাব পায়খানা হয়ে আছে, কিন্তু ও তো কলমা পড়ছে না পড়ছে তো, তাহলে তখন তো দোষ হয় না। মৃত্যুর আগে তখন সে কলেমা পড়ছে, তখন কোনো অসুবিধে হয় না। আর আজকের আপনারা যদি দেখা যাচ্ছে পিরিয়ডের সময় আপনি কলেমা পড়বেন না কেন? শুধু নামাজটা পড়বেন না, তসবিহটা করবেন না, কারণ সমাজের মানুষ নোংরা মনে যে আপনি তসবি করেন, বলবেন ওই জায়গায় পিরিয়ড সময় তসবি করছে। কিন্তু সেই সময় বেশি বেশি করে আল্লাহর জিকির করবেন, বেশি বেশি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করবেন। তাহলে দেখা যাবে আত্মিক যে ফয়েজ বা তাওয়াজ্জু কম ছিল, সেই এই আমল করার কারণে আবার আত্মিক ফয়েজ তাওয়াজ্জু বেড়ে গেল। উপস্থিত তরিকাতে সালিকিন বৃন্দ এবং আমার মা ও বোনেরা, দীর্ঘদিন ধরে আমার একটা চিন্তা ছিল, সেই চিন্তা সম্পর্কে আজকের বহি প্রকাশ ঘটালাম। যদি আল্লাহ পাক তৌফিক দেয় আগামীতে এইরূপ ধরনের অনুষ্ঠান আরও বেশি করা। আপনারা যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকে, যারা যারা বায়াতে আছেন সবকে খেয়াল করে বসুন, যারা বায়াতে আছেন সবকে খেয়াল করবেন, আর যারা বায়াত নেই তারা অন্তরের দিকে খেয়াল করে চুপচাপ বসে থাকবে। আজকে প্রথম কিছু কথা আপনাদের বলে দিয়ে দেই। আমাদের দেশে দেখবেন প্রায় মসজিদ, মাদ্রাসা, ইমাম সাহেব, ওয়াইজিনরা বারবার আলোচনা করছে যে বায়াতের প্রয়োজন নেই। 5 ওয়াক্ত নামাজ পড়বে, নামাজ পড়লে তার জান্নাত হয়ে যাবে, নামাজ পড়লে তার জান্নাত হয়ে যাবে, বায়াতের প্রয়োজন নেই। একটুকুনি খেয়াল করতে বলছি আপনার দিকে, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় এসেছিলেন, তারপর 40 বছর বয়সে ওনার যখন নবুয়ত বহিঃপ্রকাশ ঘটল, প্রকাশিত হল নবুয়ত হিসেবে, তখন সর্বপ্রথম যিনি বায়াত গ্রহণ করেছিলেন তিনি হলেন একজন মা জননী, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথম বায়াত গ্রহণ করেছিলেন। এই হিসেবে আপনারা বড় ভাগ্যবান যে কোনো পুরুষের ভাগ্য সৌভাগ্য হয়নি, জনাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বপ্রথম বায়াত গ্রহণ করেছেন একজন নারী, আপনাদের স্বজাতি, তিনি হলেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার আসুন, তারপর বাচ্চাদের ভিতরে সর্বপ্রথম বায়াত হয়েছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তার বয়স 7 বছর। আমাদের দেশে দেখবেন অনেক আলেম ওলামারা এই কথা বলবে যে বাচ্চাদের বয়স আমার দরকার নেই, কিন্তু বাচ্চারা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু পিরিয়ডে আল্লাহ রাসূলের কাছে বায়াত গ্রহণ করতে 7 বছর বয়সে থেকে বায়াত গ্রহণ করেছে। এমনকি যখন মক্কা থেকে মদিনা হিজরত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, তখন দেখা গেছে যে বাচ্চাগুলো ভূমিষ্ঠ হয়েছে, একদিন দুদিন হচ্ছে, তারা কোলে করে নিয়ে আল্লাহ রসুলের কাছে গিয়ে পৌঁছাতে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ,
এগুলোকে বায়াত করে দিয়ে দেন। আল্লাহ রসুল বললেন, তো বায়াত হতে পারবে না, কথা বলতে পারবে না। ঠিক আছে, একটু খোরমা চিবিয়ে গালের লালা দিয়ে তার গালে দিয়ে দিয়ে বলে দিলেন, দেখো যাও, গায়ে হাত বুলিয়ে আল্লাহ কাছে দোয়া করবেন, যাও তুমি আমার ফরজান, আমার বংশধর, আমার সন্তান সমতুল্য। এই ছিল সাহাবারা আল্লাহ রসুলকে এত বেশি ভালোবাসত, তারা বায়াতকে প্রাধান্য দিত। আজকের বর্তমান জমানায় দেখবে সমস্ত আলেম ওলামারা, ওয়াইজিন, মসজিদের ইমাম সাহেব বারবার এই কথা বলছে যে বায়াতের প্রয়োজন নেই, এমনি এমনি নামাজ পড়লে হয়ে যাবে। তাহলে আসুন, আমাদের ইসলাম শরিয়াতের 4টি ইমাম আছে। ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিকি, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ। শরিয়াতের 4টি ইমাম, এই 4টি ইমামই বায়াত গ্রহণ করেছিলেন। তরিকাতের 4টি ইমাম, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বায়াত হয়েছিলেন, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ বায়াত হয়েছিলেন, খাজা বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ বায়াত হয়েছিলেন, মুজাদ্দেদ আল হোসেন রহমতুল্লাহ বায়াত। তাহলে শরিয়াতের যে ইমামগুলো বায়াত গ্রহণ করেছে, তরিকাতের ইমামগুলো বায়াত গ্রহণ করেছে। তাহলে আজ আপনারা বাধা দিচ্ছেন কেন? আমাদের এই উপমহাদেশে, ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তানে যত মানুষ আছে অধিকাংশ ইমাম আবু হানিফা রহমতুল্লাহের মত পথ মেনে চলে। তাহলে আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ যদি বায়াত গ্রহণ করে থাকে, তাহলে তোমরা বায়াত হবে না কেন? পরের জিনিস আসুন, যখন হযরতে হোসাইন রায়তানু কারবালার লড়াইতে যাবেন 10ই মুহররম আশুরার দিনে, তখন উনি তাকিয়ে দেখলেন যে নবীর বংশ, ওই বংশধরদের মধ্যে কোনো আর পুরুষ সন্তান আর নেই, সবাই শাহাদাত বরণ করেছে। একমাত্র জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তখন 15 বছর বয়স, অসুস্থ, শুয়ে আছে, জ্বর এবং পেটের, ওটার ক্ষমতা নেই। লড়াইতে হাজির হতে যাবেন, ইমাম হোসাইন রায়তানু জয়নুল আবেদিনের জন্য ডাকলেন, জয়নুল বাবা, জয়নুল তুমি উঠে এসো, পানি তো আমাদের এখানে নেই, কাফেররা তো ফোরাত নদী বন্ধ করে দিয়েছে, পানি আমরা পাচ্ছি না, তুমি তায়াম্মুম করে নাও, পানির জন্য আল্লাহ বিচার করবে ওদের, তুমি তায়াম্মুম করে নাও, তায়াম্মুম করে এসে আমার সামনে বায়াত গ্রহণ করো। উনি সেখানে সামনে বসিয়ে, যদিও তিনি নবীদের সন্তান, হোসেন রায়তানুর সন্তান, হোসেন রায়তানুর ছেলে, তবু উনি বলছেন আজকের আর শেষ সময় আমার কাছে আর না হলে আর হবে না, আজকে তুমি শেষবার আর একবার বায়াত গ্রহণ করে নাও। ওরা যদিও একবার বায়াত হয়েছে, আবার ফের লড়াইয়ের ময়দানে ওনারা আব্বাজি চলে যাচ্ছেন, হয়তো আর জীবনে দেখা হবে না, আজকে শেষবারের মতন বায়াত গ্রহণ করেছে। বায়াত গ্রহণ করার পরে বুকে বুকে মিলিয়ে নিয়ে ইত্তেহাদি তাওয়াজ্জুহ ফয়েজ দিয়ে বলেছিলেন, বাবা জয়নুল, আমার জীবনে হয়তো আর তোমার সঙ্গে দেখা হবে না, এই হয়তো তোমার জীবনের সঙ্গে আমার শেষ সময়, তুমি যতদিন বেঁচে থাকবে এই বায়াতের মাধ্যমে ইসলাম জিন্দা করবে, যত বাধা আসুক। এই এজিদের সৈন্যরা যারা রয়েছে আমার ইন্তেকালের পরে দেখবে, এরা তোমার এই মা বোনদের যে 2টো তাঁবু আছে, এই তাঁবুতে ওরা ঘোড়া ছুটিয়ে দেবে, আগুন ধরিয়ে দেবে। খবরদার সবরে এখতিয়ার করে ধৈর্যের সঙ্গে সঙ্গে আমার নানার এই দিনকে আবার জিন্দা করার চেষ্টা রাখবে, হঠকারিতা করবে না। তাহলে দেখা যাচ্ছে হোসেন রায়তানু যখন শহীদ হয়ে যাবেন কারবালা, সেই সময়ও দেখা যাচ্ছে উনি বায়াতের দিকে তাকিদ দিয়েছে, এবং নবী বংশের শেষ কর্ণধার হযরত জয়নুল আবেদিন রায়তানু, উনিও নবীর বংশধর হয়েও উনি বায়াত গ্রহণ করেছে। এই কথাগুলো ভালো করে খেয়াল রাখবেন। যদি উনি নবীর বংশধর হয়ে বায়াত গ্রহণ করে থাকে, তাহলে আমাদের বায়াতের প্রয়োজন আছে না নেই? আজ আমাদের ওলামা সমাজ বলছে বায়াত নেই। এই জন্যই আমি বলছি, দেখো, একটা সন্তান কত ভালো হবে, সন্তান কত ভালো হবে তার মায়ের দিকে তাকালি বল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের সন্তানকে আমি শিক্ষা দেবো, কবে শিক্ষা দেবো, কত বছর বয়সে স্কুলে পাঠাবো, শিক্ষা দেবো, পাঠশালায় পাঠাবো? আল্লাহ রাসূল বলতেন, ওর জন্মের 14 বছর আগে থেকে শিক্ষা দেবে। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, বললেন তখন জন্মই হয় না, শিক্ষা দেবো কি করে? বলছে ওর মাকে শিক্ষা দাও, মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, আদর্শ মা হলে আদর্শ সন্তান হবে, মা ছাড়া কোনো সময় সন্তান ভালো হয় না। এই জন্য দেখা গেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী শিক্ষার দিকে বারবার তাকিদ দিয়েছে। যদি মেয়েরা শিক্ষায় না হয়ে ওঠে, তাহলে কোনো সময় সমাজ পরিবর্তন হবে না। আজকে আমাদের দেশের নারী শিক্ষা বলতে মাদ্রাসায় এসেছে, মাদ্রাসা আর কিছু নেই।
এখন মাদ্রাসা নারী শিক্ষার জায়গা হচ্ছে না বর্তমানে। আপনারা দেখে রেখে দেবেন, যাদের এলাকায় মাদ্রাসা আছে, বহু মাদ্রাসায় এরকম জঘন্য থেকে জঘন্যতম কাজ হয়, তাই মেয়েদের মাদ্রাসা হোক ছেলেদের মাদ্রাসা হোক। তাহলে এই চরিত্র বদলাবে কোথায়? মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, মসজিদে নামাজ পড়া হয়। মসজিদ হলো সেজদার জায়গা, সেখানে নামাজ পড়া হবে। মাদ্রাসা হলো দর্শের জায়গা, শিক্ষার জায়গা। তাহলে চরিত্র বদলাবে কোথায়? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন কি, ওনার মসজিদুন নববী, ওনার বাড়ির পাশে একটা ঘর ছিল, সেই জায়গাটার নাম হলো আসাফের সুফা। সেই আসাফের সুফায় সবসময় 70 থেকে 140 জন সাহাবা থাকতো। তারা তসবিহ জিকির মোরাকাবা নামাজ কায়েম করতো, আর তারা কোরআন লিখত। তাহলে তারা তসবিহ জিকির মোরাকাবা সর্বসময় থাকতো আসাফের সুফার মধ্যে। আজকের আমরা যদি মনে করি শুধুমাত্র নামাজ কায়েম করব, তাহলে আসাফের সুফার ওই সাহাবাগুলো কেন সর্বসময় তসবিহ জিকির মোরাকাবা নামাজ পড়তে থাকতো? আজকের আসুন, একটা মহিলা কিংবা পুরুষ যদি মাদ্রাসায় শিক্ষা অর্জন করে, সে হাফেজ হবে, কারি হবে, মাওলানা হবে, মুফতি হবে, কিন্তু আল্লাহর ওলি হবে না। আল্লাহর ওলি হতে গেলে আল্লাহর ওলির সোহবত ইখতিয়ার করতে হবে। রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি কোনো সময় কোনো মাদ্রাসায় গিয়ে আল্লাহর ওলি হয়নি। রাবেয়া বসরি হাসান বসরি রহমাতুল্লাহর কাছে বায়াত গ্রহণ করে কঠোর সাধ্য সাধনা করে আল্লাহর ওলি হয়েছে। খেয়াল দেখে দিয়ে দেবে, একটা ফুল ফোটার আগে একটা কুড়ি থেকে একটা ফুল ফোটে। আর যারা আপনারা এখানে উপস্থিত হয়ে আছেন, তা আপনাদের ভিতর থেকে একটা নেক্সট সন্তান তৈরি হবে। তারা আবার দেখা যাবে আমার মতো এরকম উপযুক্ত হয়ে সারা বিশ্বকে আবার নতুন করে রূপ দেখাবে। তাই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ কোনো মায়ের সন্তান, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মায়ের সন্তান। সেই মা হলো আপনারা। আপনারা যদি আপনাদের শিক্ষাগুলো দিতে পারেন ভালো করে, সমাজ এমনি পাল্টে যাবে। প্রথম শিক্ষা হলো আপনাদের মেয়েদের শিক্ষা দিতে হবে। আজকে দেখবেন নারী শিক্ষা, সবাই বলছে নারী শিক্ষা, নারী শিক্ষা। কোথায় নারী শিক্ষা? কিছু পাঠশালায় গিয়ে শিক্ষা অর্জন করছে, পুঁথিগত কিছু শিক্ষা অর্জন করছে, কিন্তু চরিত্র বদলাচ্ছে কোথায়? এই চরিত্র বদলার জন্য যে কোনো আউলিয়ার কাছে যেতে হবে। আমার কাছে আরো কথা আমি বলছি না। পৃথিবীর 4টে মহাল তরিকা আছে, মূল তরিকা আছে কাদেরিয়া তরিকা, চিশতিয়া তরিকা, নকশবন্দি তরিকা, মোজারের তরিকা। কাদেরিয়া তরিকা হলো বড় পীর সাহেবের তরিকা, চিশতিয়া তরিকা হলো খান্দা সাহেবের তরিকা, নকশবন্দি হলো বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ তরিকা, আর মোজারের তরিকা হলো পাঞ্জাবের শের হিন্দে মোজার আল হোসেন রহমতুল্লাহ আমাদের তরিকা। এই 4টে তরিকার যে কোনো একটা তরিকায় আপনাকে বাদ গ্রহণ করতে হবে, করে সেই মুর্শিদ যেভাবে বলবে, সেই মুর্শিদের মত পথ মেনে চলতে গেলে আস্তে আস্তে আরো দেখা যাবে আমার অন্তর অনুভূতি আর ভালো করে খেয়াল রেখে দেবেন। আমরা যখন দুনিয়ায় এসেছি, দুনিয়া আসার সঙ্গে মায়ের পেট থেকে একটা সন্তান, মায়ের পেটে দেখা যাচ্ছে 3 মাস 10 দিন পরে মায়ের রক্ত মাংস থেকে সে সন্তান খাদ্য পাচ্ছে। খাদ্য পাওয়ার পরে যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হচ্ছে, তখন দেখা যাচ্ছে তার যে অন্তর বা কল্পের অবস্থা আস্তে আস্তে সংকীর্ণ হয়ে যাচ্ছে। তাই এই কল্পকে মুর্দা দিলকে জিন্দা করার কথা বলা হয়েছে। আল্লাহ রাসূল বলছেন, আর শায়তানু জাসিমুন আলা কলবি ইবনে আদমা, প্রত্যেক আদম পুরুষ এবং মহিলার কলবে শয়তান বসে থাকে। প্রত্যেক মানুষের কলবে শয়তান বসে থাকে। ফায়জা জাগারা ফাসাকা, যখন এই কলব আল্লাহ আল্লাহ জিকির করে থাকে তো শয়তান পালিয়ে যায়। ওয়াইজা গাফালা ফাওয়াসাসা, আর যখন কলব আল্লাহ জিকির বন্ধ করে শয়তান আবার সেখানে গিয়ে বসে থাকে। তাহলে শয়তান আমার কলবে বসে থাকে, আর আমি সেই অবস্থা দিয়ে নামাজ কায়েম করলে আমার নামাজ হবে কী করে? শয়তান আমার কলবে বসে থাকে, আমি সেই অবস্থায় কোরআন তেলাওয়াত করলে আমার কোরআন আল্লাহ দরবারে কবুল হবে কী করে? শয়তান আমার অন্তরে থাকে, আমি যদি জিকির করি আল্লাহ দরবারে আমার জিকির কবুল হবে কী করে? তাই সর্বপ্রথম দেখা যাচ্ছে আপনার অন্তরটা জিকির জারি করতে হবে। আর অন্তর জিকির জারি করতে গেলে যে কোনো তরিকার মাসের কাছে বাদ নেই, আমার কাছে নয়, যে কোনো এক জায়গায় বাদ নেই। বিশেষ করে আমি মা বোনদের দিকে তাকাচ্ছি, আপনারা সন্তানদেরকে, মেয়েদেরকে বিশেষ করে শিক্ষা দেন। বিশেষ করে পর্দার শিক্ষা দিতে হবে। আজকের বর্তমানে দেখবেন প্রায় মেয়েদের হাতে একটা মোবাইল ছাড়া মেয়েরা চলতে পারছে না। এই মোবাইল মাধ্যম দিয়ে বহু জায়গায় পরকীয়া হচ্ছে, বহু পুরুষের সঙ্গে সম্পর্ক তৈরি হয়ে যাচ্ছে, এবং বাড়ি থেকে বহু মেয়ে চলে যাচ্ছে। আমাদের দক্ষিণ চব্বিশ মধ্যে বহু 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 মহিলা এরকম নিরুদ্দেশ হয়ে যাচ্ছে মেয়েরা। এর জন্য দোষী কারা? দোষী হলো আমাদের মায়েরা দোষী হবে। মা সন্তানকে গার্ড দিতে পারিনি কেন? আপনার সন্তানকে গার্ড দেন। মোবাইল অতটুকু ব্যবহার করা বৈধ যতটুকু প্রয়োজন লাগে। তাই বলে সবসময় মোবাইল ফেসবুক করবে, এখান সেখান ছবি পাঠাবে, চিঠি পাঠাবে, এগুলো কোনো মতে বৈধ নয়। নিজেরা সাবধান হয়ে যান।
আপনারা যদি মনে করেন যে আমিও সেই মোবাইলে আসক্ত হয়ে থাকবো, তাহলে আপনি আপনার সন্তানকে বললে কোনো সময় সন্তান মানবে না। আপনি সংসারে কাজ করুন। একটা মা, কর্মী মা, যদি একটা সংসারের উন্নতি করতে কর্মী মা সারা জীবনে সম্ভব নয়। মা যত কর্মী হবে সংসার তত উন্নতি হবে। পুরুষ তো বাইরেগুলো দেখবে, মা তো সংসারগুলো দেখবে। আমিও তো একটা সংসারের গার্জেন, কিন্তু আমি জানি আমার স্ত্রী সেরকম যথেষ্ট পরিমাণে সংসারের দিকে যত্ন রেখেছে বলে তার সংসারের উন্নতি করতে পেরেছে। আদর্শ মা ছাড়া সম্ভব নয়। ভালো করে খেয়াল করবেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা গুহায় 13 থেকে 15 বছর আল্লাহ সাধনা করছে, আল্লাহ কি, আল্লাহ কেন, কেমন, কি বৃত্তান্ত, কে সৃষ্টিকর্তা, মালিক কে, এই নিয়ে 13 থেকে 15 বছর সাধনা করছে। আপনারা তার হজ পাখি গেছেন দেখবেন, খাড়াই পাহাড় প্রায় 2 কিলোমিটার হাইট উঁচু হবে। মা খালিজা রাদিয়াল্লাহু আনহা ওনার স্বামী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়ে কিছু খাদ্য নিয়ে সেখানে বসে থাকতেন, সর্বসময় ধ্যান করতেন, আল্লাহকে সাধনা করতেন। উনি দেখতেন যে আমার স্বামীর তো খাদ্য প্রায় ফিরে যাওয়ার সময় হয়ে গেছে, আবার কিছু খাদ্য নিয়ে সেখানে চলে যেতেন। সেই খাড়াই পাহাড়ে উঠতে গেলে একটা মানুষের 1 ঘন্টা লাগবে, খাড়াই পাহাড়ে উঠতে। অথচ নিজের স্বামীর জন্য উনি সেখানে গিয়ে আবার খাদ্য দিতেন, পানি দিতেন, পোশাক আলাদা যা জায়গা দিয়ে আবার উনি ফিরে আসতেন, একা একা আবার সংসার দেখতেন। তাহলে স্বামীকে দায়িত্ব তো নারীরাই দেন। শুধু তাই না, যখন প্রথম ওহী আসলো, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রসুলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বলুন, আপনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক আপনাকে রসুল মনোনীত করেছেন, আমি জিবরাইল আলাইহিস সালাম, আপনি বলুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ রসুল বলছেন, আমি তো বলতে পারি না। তখন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রসুলকে বুকে বুকে মেরে নিলেন, 1 বার 2 বার 3 বার। ওনার সমস্ত শরীর ঠাকঠাক করে কাঁপতে লাগলো। ছুটে নেমে এসে ওনার স্ত্রী মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে এসে বলেন যে আমার ভয় করছে, কে যেন একজন দাঁড়িয়ে আছে আর আমার সমস্ত শরীর ঠাকঠাক করে কাঁপছে, তুমি আমাকে শিগগির যা কাপড় কম্বল দিয়ে চাপাতে মুড়ি দিয়ে দাও, আমার ভয় করছে। মা খাদিজা কি করেছিলেন, নিজের ডান পাছায় নিজের স্বামীকে বলেন, এখানে আমার মাথা রাখুন। রেখে বললেন, দেখো সেই যে ব্যক্তিকে আপনি দেখছেন দেখা যাচ্ছে, বলছে হ্যাঁ সেই দেখা যাচ্ছে, এখন দাঁড়িয়ে আছে। কত জ্ঞানী মানুষ ছিলেন। নিজের মাথার কাপড়টা ঝুলিয়ে দিলেন, বলছে এখনো দেখা যাচ্ছে, বলছে হ্যাঁ এখন দেখা যাচ্ছে, দূরে সরে গেছে। ফের আরো হালকা করতে বলে দেখা যাচ্ছে, বল না চলে গেছে। তাহলে দেখা যাচ্ছে মা খাদিজা বলেন নিশ্চয়ই উনি নবী, ফেরেশতা, উনি জিন নয় বা সাধারণ শয়তান জাতীয় নয়, কারণ ফেরেশতারা কোনো নারীর রূপ দেখতে চায় না। তাই আমি এটা পরীক্ষা করে দেখলাম উনি ফেরেশতা, তোমার কোনো ভয়ের কারণ নেই। নিজের স্বামীকে নিজের আগলে ধরে বুকের মধ্যে রেখে দিয়ে তাকে সান্ত্বনা দিচ্ছে, আপনার ভয়ের কোনো কারণ নেই। তাহলে আদর্শ মা তো একটা সন্তানকে টিকিয়ে নিয়ে যাবে, স্বামীকে টিকিয়ে নিয়ে যাবে। আপনাদের হাতে সব দায়িত্ব, আপনারাই সব। যদি আপনারা সঠিক হয়ে ওঠেন তাহলে সমাজ পাল্টে যাবে। স্বামীর সেবার দিকে কথা বলি, দেখেন আমি অসুস্থ মানুষ, আজকের এই জায়গায় আপনাদের সামনে আলোচনা করবো আমার ক্ষমতা ছিল না। সকালটা আমি খুব অসুস্থ, রাত্রে আরও অসুস্থ, কিন্তু দেখা যাচ্ছে এই রাত্রে আমি যখন শুয়েছি তখন রাত 10টা, তারপরেও দেখা যাচ্ছে রাত্রি 10 বার 15 বার উঠতে গেছে। কখনো 2টো বিস্কুট খেয়েছি, কখনো 2টো মুড়ি খেয়েছি, কখনো ওষুধ খেয়েছি, কিন্তু তোমার মা আমাকে সেইভাবে আস্তে আস্তে গায়ে হাত বুলিয়ে আস্তে ঘুম পাড়িয়ে রাত 3টের পরে ঘুমিয়েছি, আমি 8 ঘন্টা ঘুমিয়েছি। তাহলে আমার যদি স্ত্রী পাশে থেকে আমাকে এই ভালোবাসা দিয়ে না দিয়ে দেয়, তাহলে আমি পুরুষ মানুষ, আমি সে শক্তি পাবো কোথা থেকে? তাহলে স্ত্রী তার স্বামীর শক্তিটা ফিরিয়ে দিয়ে দেবে, যেমন মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছে রেখে বুকে রেখে করে দিয়েছে। তাই আপনাদের সামনে দায়িত্ব বড়।